সাধের মুরলী অমন করে রাধার নাম ধরে আর বেজো না। এ জেনে তোর বিষম সন্ধান, তাহে অবলার প্রাণ, প্রাণে সহে কত যাতনা। তুমি থাকো শ্যামের অধরে, আমি থাকি কৃষ্ণ বাদিনীর ঘরে, কত যাতনা এই অন্তরে তা তো তুমি জানো না। আমার শ্রবণের রন্ধ্র মাতাইলি, আমায় আকুল করিলি রে। বাঁশিরে তোর মধুর সুরে কোনো অবলা কি রইতে পারে? সে বলতে গিয়ে চোখে জল এসে যাচ্ছে, আর গাইতে তো শেষ। হচ্ছে গান বাবা, এ গান আপনাদের জেলার গান, বর্ধমান জেলার গান, বর্ধমানের পদকর্তার গান। এখন প্রশাসনিক কারণে বর্ধমান দুটো ভাগ হয়ে গেছে, পূর্ব পশ্চিম। আগেকার দিনে তা তো ছিল না। 500 বছর আগে বর্ধমান মানে বর্ধমান, গোটা বর্ধমান। এই বর্ধমান জেলার গান কান্দ্রার জ্ঞানদাস ঠাকুরের লেখা গান। আপনাদের বর্ধমান জেলায় 250 পদকর্তার বেশি জন্ম নিয়েছে এই বর্ধমান জেলায়। আপনারা সেই জেলার মানুষ, পশ্চিম হোক আর পূর্ব হোক, আপনারা তো পদাবলীর দেশের মানুষ। আপনারা পদাবলী কীর্তন শুনবেন না তো কি শুনবেন? এবার দেখুন কি বলছে। ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়। নিতাই ওর হরি হরি মন্ত্র শিখেছ কোথায়, শিখেছ কোথায়, বলে অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়। এইবার তোমরা এবার পদাবলীর ব্যাখ্যা করি। চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? ও মায়েরা, তোমাদের এখানে চোর আছে? চোর সব জায়গায় আছে, চোর আর কোথায় নেই? সব জায়গায় তো চোর ভর্তি। চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? বাবারা বলুন, ডাকাত কাকে বলে, চোর কাকে বলে? বলুন দেখি, এগুলো তো জানতে হবে, এগুলো তো রসিকতার জিনিস। হ্যাঁ বলো মায়েরা, চোর কাকে বলে? বলে কিছু না বলে যদি কোনো জিনিস কেউ নিয়ে নেয় তখন চুরি বলে। কি গো মায়েরা, তাই না? মানে আপনি অন্য মনস্ক হয়ে আছেন, আপনার পকেট থেকে ওই মানি ব্যাগটা, এটা কি হলো? এটা চুরি হলো। আর ডাকাতি কাকে বলে? মাথায় বন্দুক ঠেকিয়ে, গলায় ছুরি ধরে, বলে কয়ে তোমার সর্বস্ব হরণ করে যে নিয়ে চলে যাবে, সে ডাকাত। আগেকার দিনে ডাকাতি যখন পড়তো না কোনো গ্রামে, মনে করো শনিবার ডাকাতি হবে, নুসু ডাকাত ডাকাতি করবে। এইটা নুসু ডাকাত, আমার সঙ্গে রঘু ডাকাত যাবে রে, এইটা নুসু ডাকাত। এই নুসু ডাকাত আগামী শনিবার তোমাদের ঘরটার দিক গ্রামে ডাকাতি করবে। তো 3 দিন আগে বাড়িতে চিঠি পাঠাবে, এই আমি হলাম নুসু ডাকাত, সাক্ষাৎ নরপিচাস, তোদের শনিবার তোদের গ্রামে গিয়ে আমরা ডাকাতি করব, তোর যদি ক্ষমতা থাকে তুই। এইটা হচ্ছে ডাকাতি, মানে মাথায় বন্দুক ঠেকিয়ে গলায় ছুরি ধরে যেটা তোমার সর্বস্ব নিয়ে নেবে, ওইটা ডাকাতি। এইবার তোমরা বিচার করে বলো মায়েরা, কৃষ্ণের বাঁশির আওয়াজটা এটা চোরের আওয়াজ না ডাকাতের আওয়াজ? বলে দেখি কেমন বুদ্ধি, কীর্তন শুনে কি বুদ্ধি হয়েছে দেখি। বলো, চোরের আওয়াজ না ডাকাতের আওয়াজ? ডাকাতের আওয়াজ। কেননা যাদের কানে কৃষ্ণের বাঁশি ঢুকবে তারা জানে কিন্তু কৃষ্ণের বাঁশি, যেটা কানে ঢুকছে মানে আমার সব শেষ। কিন্তু
আমার সব দিয়ে দিতে হবে, দেহ মন প্রাণ ভাব ভাষা সব দিয়ে দিতে হবে, কিন্তু তবুও কিচ্ছু করার নেই, তার সর্বস্ব হরণ করে নিয়েই চলে যাবে, আপনি আটকাতে পারবেন না। ওই জন্যে ডাকাতের মুরলি, চোরের মুরলি নয়। ওই জন্য জ্ঞানদাস পদ লিখেছে, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, মন্ত্র শিখেছ কোথায়, শিখেছ কোথায়, বলে অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। গোপী মন চোরার চারুচন্দ্রা ধরে থাকো। বুঝতে পারলে না তো? এগুলো বোঝার তোমাদের জিনিস নয়, যারা গান বাজনা করে তারা বুঝবে। আমি আগে একটা লয় গাইছিলাম, সেই লয়টা ঝট করে নেমে এলো, লয়টা টেনে গেল। ওরে ও ডাকাতের মুরলি যতটা স্পিডে হচ্ছিল তার থেকে কমে গেল। এটা যে গুরুমুখী বিদ্যা, শিখতে হয় বসে বসে। গোপী মন চোরার চারুচন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরার চারুচন্দ্রা ধরে থাকো। সময় অসময় জানো না বাঁশি, সময় সময় জানো না বাসি, সময় অসময় জানো না বাঁশি, সময় সময় জানো না বাসি। রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, ঘুমন্ত বাঘিনীরে কেন জাগাইছ গো, বাঘিনীরে কেন জাগাইছ গো। ও মায়েরা, একটা বাঘ দুপুর বেলায় মাংস ভাত টাত খেয়ে বেশ দুপুর বেলায় ঘুম দিচ্ছে, ভাত ঘুম। বাঙালি বাঘ বলে কথা, ভাত ঘুম তো দেবেই। সুন্দরবনের বাঘ বাঙালি বাঘ, হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার ওটা তো বাঙালি বাঘ, সুন্দরবনে থাকে মানে বাঙালি বাঘ। তো সে মনে করুন দুপুর বেলায় বেশ ভালো মাংস ভাত টাত খেয়ে সে ভালো করে ঘুম দিচ্ছে। এবার আপনার যদি মনে হয় যে বাঘটা কেন কথা কইছে না, আপনি যদি বাঘের গায়ে গিয়ে আপনি খোঁচা দিয়ে খোঁচা দেন, ওই বাঘটা ছেড়ে কথা কইবে? বলে দুপুরবেলা ভালো বেশ মাংস ভাত খেয়ে ঘুমোচ্ছে, কে রে আমার গায়ের ঠেকানি দিচ্ছিস খমচারি, এই কে রে? ধর, 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 ধর। ঘাটটা মটকে দেবে না? আরে বাবা, সে তো ঘুমোচ্ছে, তুই কি কাটি দিচ্ছিস কেন তোর গায়ে? এইটা হচ্ছে অবস্থা। এখানে একটা রাধারানী বোঝাতে চাইলেন, যেখানে অনুরাগ হলো বাঘিনী, কৃষ্ণ অনুরাগ হলো বাঘিনী, তুমি তাকে খোঁচা দিয়ে জাগিও না, বাঁশির আওয়াজ তুমি তাকে জাগিও না। কৃষ্ণ অনুরাগ যদি একবার জেগে যায়, সে কৃষ্ণ যতক্ষণ না দর্শন করবে সে কারোর কথা শুনবে না। ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ গো। এ কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে পারি, এই কথা, এই কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে পারি। আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, আমার জ্ঞান দাস গেল বিছরি রে, সব ভুলে গেল জ্ঞান দাস, সবই ভুলে গেল জ্ঞান দাস, সব ভুলে গেল জ্ঞান দাস, গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি। জ্ঞানদাসের লেখা পথ, বর্ধমান জেলার কান্দ্রা গ্রামের জ্ঞানদাস, কান্দ্রার জ্ঞানদাস, একবার প্রণাম করে আসবেন। আপনাদের বর্ধমানে যেসব জায়গা রয়েছে পদকর্তাদের জায়গা, প্রণাম করে আসবেন।
পাবেন না। এদেশে জন্ম নিয়েছেন আপনি, আর এই দেশে জন্ম না পাবেন না। ভাগ্য হয়েছে তাই আপনি জন্ম নিয়েছেন। বাঙালিরা ভাগ্য করে বাঙালি হয়েছে, অথচ বাঙালিরাই নিজেদের ভাগ্য নিজেরাই চেনে না। এর থেকে বড় দুর্ভাগ্যের আর কি কথা? কিছু মনে করবেন না বাবা। আমি কীর্তনে খুব স্পষ্ট কথা বলি তো, ওই জন্য অনেকের গায়ে ঝাল লেগে যায়। তা লাগুক ঝাল, আমার কি আছে? ঝাল লাগবে লাগবে, জল খেয়ে আবার ঠান্ডা করে নেবে, আমার কিচ্ছু করার নেই। আমি সত্যি কথাই বলবো, বাঙালিরা নিজেদের সংস্কৃতি একদম ভুলে গেছে। এটা আত্মবিস্মৃতি একটা জাতি। এই জাতি নিজেদের শেকড়গুলো ভুলে যায়। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ইংরেজি ফটর ফটর করে বলতে পারে। এই পদাবলীটার মানে করে বলুক দেখি, তবে বুঝবো বাঙালি। জ্ঞানদাসের লেখা পদ, এই বাংলায় মহাপ্রভু প্রেমের বন্যা দিয়ে বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন, আর আমরা সেই মহাপ্রভুকে ভুলে গিয়ে আমরা বাইরের দেশে গিয়ে নাচানাচি করছি। এর থেকে বড় দুর্ভাগ্য আর কি আছে? আপনি বর্ধমান জেলার মানুষ, বাংলাকে চিনুন। বর্ধমানের এই আপনাদের খোট্টাডিয়ার এই রানীগঞ্জের এলাকার মাটির তলায় শুধু কয়লা নেই বাবা, মাটির তলায় কয়লা তো আছেই, মাটির উপরে রয়েছে খনি, সেটা প্রেম রত্নের খনি। সেগুলো একবার খুঁজে খুঁজে দেখুন। আপনাদের পাশেই রয়েছে চুরুলিয়া গ্রাম, সেখানে একটা বিরাট বড় রত্নের জন্ম, কাজী নজরুল ইসলাম। প্রণাম করতে গিয়েছেন কোনোদিন? ও তো নজরুল ইসলাম, আমাদের ঘরের ছেলে, ফেলে রাখেন তো। দেখুন বাংলাদেশের জাতীয় কবি হয়ে গেছে। একটা গান পড়ুন তো, একটা গান মানে করুন তো, মাথা খারাপ হয়ে যাবে এক একটা গানের মানে করতে। নজরুল ইসলাম, হ্যাঁ, ওই জন্যেই রাধারানী সেই কৃষ্ণকে চিনতে চাইছে। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। আমি হঠাৎ করে ধরে ফেললাম, গাইব কি না গাইব না? আপনাদের নজরুল ইসলামের গান, চুরুলিয়া গ্রামের গান। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে। আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরী। বলো সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরোহী যমুনা, যার অনুরাগে বিরোহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন নিতাই গৌর হরি হরি। নাম শুনে যার এত প্রেম আসে, চোখে ভরে আসে জল। সে হরি কেমন কি নামে ডাকিলে আসে, বলো বলো, তারে কি নামে ডাকিলে আসে। কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, রাধা সম ভালোবাসে। এই যে তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা হিন্দু, তোমরা ভগবানকে ডাকো ডাকো রাম কৃষ্ণ হরি। আমি নজরুল ইসলাম, আমি ভগবানকে ডাকি আল্লাহ খোদা রব বলে। তা আমি নজরুল ইসলাম হয়ে যদি তোমার হরিকে ডাকি আর কৃষ্ণকে ডাকি, তোমার কৃষ্ণ আমার দেখা দেবে না? দেবে কি দেবে না? দেবে। কি করে দেবে? তোমার ভগবান আলাদা, আমার ভগবান আলাদা। তোমরা পূর্ব দিকে ডাকো ভগবানকে, আমরা পশ্চিম দিকে ডাকি। তোমরা হরি বলো, আমরা আল্লাহ বলি।
তোমরা মন্দিরে যাও, আমি মসজিদে যাই, ভগবান দেখা দেবে আমায়? এই যে বিভেদ, এই যে বিতর্ক, এটা কিন্তু নজরুল ইসলাম আর কোনো হিন্দু সৃষ্টি করেনি, মানুষই সৃষ্টি করেছে। কেন? নিজের যাতে আখেরগুলো বুঝাতে পারে। কোন ধর্ম যদি মানবতা বিরোধী কাজ করে সেটা নিশ্চয়ই খারাপ। আপনি সেই ধর্মের পাল্লায় পড়বেন কেন? পাথরের ধর্ম কঠিনতা, বায়ুর ধর্ম শীতলতা, পশুর যেমন পশুত্ব তেমনি মানুষের ধর্ম মনুষ্যত্ব। আপনার মধ্যে মনুষ্যত্ব কই? দাড়ি বাড়ালেই মুসলমান হওয়া যায় না, আর ধুতি পরে শিখা রাখলেই হিন্দু বৈষ্ণব হওয়া যায় না। আগে মানুষ হও। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা কে লিখেছে? এটা লিখেছে চণ্ডীদাস ঠাকুর। যে চণ্ডীদাস ঠাকুরের পদাবলী শুনতে শুনতে মহাপ্রভু কেঁদে গড়াগড়ি যেতেন, সেই চণ্ডীদাস ঠাকুর লিখেছে আগে মানুষ হও। গীতায় কৃষ্ণ পরিষ্কার লিখেছে, ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस्य। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। তুমি যে নামেই ডাকো না কেন, ডাকটা যদি ডাকার মতো হতে পারে আমি তো আসবই। কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। মাগারে রেগা মাপারে বাগারে রেগা গারে নে সানি নে নে পানি সারে নে পানি নে দানি দানি দাবাদা মাগারে। দেশ রাগ সারে মাবা নিজারে নিজা নিজা মাগারে জারে নিজা নি ধবা নিধা বাদা মাপা ধবা মাগারে মাপা নি নিজা মাপা নি নিজা মাপা নি নিজা। শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল নিদাই ওর হরি হরি বল। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল, সখী সে হরি কেমন নজরুল ইসলাম। তাই রাধারানী আজকের কাঁদতে শুরু করেছে কৃষ্ণের বাঁশি শুনে। তখন সখীরা বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, যেমন রোগ তার তেমন ওষুধ। তুই যেমন বুনো তেঁতুল, ও হচ্ছে বাঘাউল। ও মাইরা বলে না বাঘাওয়াল আর বুনো তেঁতুল, তুই যেমন আর সেও তেমন। এ রাধে, যখন প্রেমটা করতে গেছিলিস তোকে আমরা বারণ করিনি যে এই কালো রূপের দিকে তাকাবি না, ওই বাঁশি শুনবি না, ওর নামটাও শুনবি না? প্রেমও করলি, নিজে মরলি, আর আমাদের এখানে জ্বালিয়ে মারলি। তখন রাধারানী বলছে প্রেম যখন করে ফেলেছি আর তো ফেরার রাস্তা নেই, কি আর করবো বল, প্রেম তো করে ফেলেছে, কি করব? তা বল এখন কৃষ্ণের সঙ্গে কি করে দেখা করতে? এই ললিতা, এ বিশাখা, এই বধূকে একটা জব্দ করবে একটা রাস্তা খুঁজে পেয়েছি। আমি খুঁজে পেয়েছি একটা রাস্তা। হ্যাঁ, আজকের এমন একটা কায়দা করব না, এই বধূকে আমি জব্দ করে ছাড়বো। বলে বল কি বুদ্ধি? বলে এই আমরা চল সবাই মিলে অভিসার করে আর গোবিন্দের কাছে যাই চল। আমি আজকের গোবিন্দের কাছে গিয়ে বলবো, হে গোবিন্দ, হে বধূ,
তুমি কেমন করে এই বাঁশি বাজাচ্ছ, আমাকে একবার বাঁশি বাজানোটা শিখিয়ে দাও। ললিতা বিশাখা বলছে, তুই বাঁশি বাজানো শিখে কি করবি? তুই একটা নায়িকা, তুই ঘরের একটা বউ, তুই জল তুলবি, কাপড় কাচবি, রান্না করবি, ঘর দর ঝাঁট দিবি, এই তোর কাজ। তুই বাঁশি শিখে কি করবি? বলে, আমার নাম নিয়ে যেমন বধূ যখন তখন রাধা রাধা বলে বাঁশি বাজায়, আমার দুঃখ বোঝে না, তেমনি আমি বাঁশিটা শিখে বাড়িতে এসে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো। তখন আমার জ্বালা বুঝবে যে যখন তখন বাঁশি বাজাতে না। সময়ে অসময়ে বাজায়ে বাঁশরি, সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোরী। আজকের আমি বধূকে জব্দ করবো, চল আমরা বধূর কাছে যাই। আজকে অভিসার করে আজকে রাধারানী গোবিন্দের কাছে বাঁশি শিখতে যাই। যাই বলে যেই রাধারানী আমার ঘরের বাইরে পা দিয়েছে, পিছন থেকে ললিতা হাত টেনে দেয়। এই তোর সব কাজে এত বাড়াবাড়ি কেন রে? এত বাড়াবাড়ি কেন? যাবি বলেছিস মানে এক্ষুনি যাবি? তুই রাধারানী বলে কথা, তোকে একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে না নিয়ে গেলে হয়? তোর বধূ তখন আমাদেরকেই দোষ দেবে, 8খানা সখী থাকতে পাগলিনীর মতো সেজে এসছে আমার রাধারানী। একটু ভালো করে সাজাতে হবে না? এই ভালো করে সাজাবো, ভালো করে সাজাবো, ভালো করে সাজাও। হ্যাঁ, আজকের রাধারানী গোবিন্দের বাঁশি শুনে সাজাতে বসেছে। হ্যাঁ, আজ বংশী রবে পশিল কানে, ওই চিতে না ধই রজমানে। বংশী রবে পশিল কানে, চিতে না ধই রজমানে। অমনি উঠিলা রসবতী রে। এই তোরা কে যাবি আমার সঙ্গে, ওই বিপিন বিহার রঙ্গে। কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে। এই কে যাবে? ও মায়েরা যাবে। বাহ, খুব ঘুম দিচ্ছে। খুঁটি পেয়েছে তো, খুঁটি পেয়ে বেয়ে ঝালান দিয়ে ঘুম দিচ্ছে। ওই দেখো, এই এক বোতল জল নিয়ে এসো তো, গায়ে ছড়াবো এক্ষুনি। আমার রাত জেগে জেগে কীর্তন করে শরীরে কি অবস্থা হচ্ছে দেখতে পাচ্ছ? আর খুঁটিতে বসে হেলান দিয়ে ঘুম হচ্ছে। ওটো, এই কে কে যাবে? ও মায়েরা, তোমরা রাধারানীর সঙ্গে যাবে নাকি? কৃষ্ণ দর্শনে যাবি নাকি? হ্যাঁ, এই যাবি? তোরা কে যাবি আমার সঙ্গে, ওই বিপিন বিহার রঙ্গে। কে যাবি আমার? হরি বল, হরি হরি বল। বিপিন বিহার রঙ্গে, কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে। ভেটিবারে গোকুলের পতি রে, ভেটিবারে গোকুলের পতি। ভেটিবারে গোকুলের পতি রে, ভেটিবারে গোকুলের। এই রাধারানী তোকে ভালো করে সাজাবো। হ্যাঁ, তখন রাধারানী বলছে, দেখ সাজাতে বসলে বাবা তোদের সাংঘাতিক সাজ, অল্প করে সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা। সাজাতে সাজাতে রাত যদি ভোর করে দিস, তখন গোবিন্দ বাঁশি নিয়ে ঘরেই চলে যাবেন, আমার বাঁশি শেখা হবে না। এই সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা। অল্পের মধ্যে ভালো করে সে ঢং। আমাদের আবার আমাদের আবার ছুড়ে দিচ্ছে, বলে চ্যালেঞ্জ ছুটছে। এই কেমন করে সাজাতে তোর কাছ থেকে শিখতে হবে, দেখ কেমন করে সাজা। রাইকে সাজাইছে ভালে, ওই লবঙ্গ মালতির মালে। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতির মালে। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতির মালে। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতির মালে। আচ্ছা মায়েরা, আপনাদেরকে একটা কথা বলে দিই। আপনাদের অনেকের ধারণা আছে যে খুব ভালো করে বেশি বেশি সাজলে বোধহয় দেখতে খুব ভালো হয়। হ্যাঁ, সুন্দর লাগে? মোটেও না। হ্যাঁ, মোটেও না। বেশি সাজ যদি সেজেছ, তোমাকে বেশি ভালো লাগবে না, ডাইনির মতো লাগবে। তোমার কিছু মনে করবে। এখনকার দিনের মেয়েরা নায়িকাদের দেখে দেখে আর সিরিয়াল দেখে দেখে, ফেসবুক দেখে দেখে যা সাজ শিখেছে, বাবারে বাবা। ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, তারপরে গোলাপ জলের টোনিং মারো, তারপরে অ্যালোভেরা ময়শ্চারাইজার নিয়ে মুখে
তারপরে ফেয়ার লাভলি, এই লাভলি, তাই লাভলি, মুখে সোনো পাউডার, তারপরে কি সব উঠেছে কনসিল না কি সব, ওরে বাবা সেই সব দিয়ে আর কিছুদিন পর ইট আর বালি সিমেন্টের প্লাস্টারও মারবে, প্লাস্টারও মারবে কোনদিন বলে দিলাম। এইরকম সাজ উঠেছে সব। হ্যাঁ সিমেন্ট না। আজকে রাধারানীর গলায় দেখুন শুধু একটা মালা পরিয়ে দিয়েছে, বলছে রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতীর মালে, মালতী ফুলের মালা দিয়ে রাধারানীকে সাজিয়েছে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতীর মালে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতীর মালে, চন্দনের বিন্দু দিলা ভালে গো, চন্দনের বিন্দু দিলা ভালে গো। সাজানো কিরম হচ্ছে দেখুন মায়েরা, একটা মালতী ফুলের মালা, কপালে একটা চন্দনের ফোঁটা, কেননা কৃষ্ণ ভক্তদের চন্দনের ফোঁটা তো কপালে থাকতেই হবে না, কিন্তু রাধারানী শুধু তো কৃষ্ণ ভক্ত নয়, সে তো একটা ঘরের বউ, তাহলে চন্দনের ফোঁটাও যেমন থাকবে তেমন ঘরের বউয়ের কপালে কি থাকবে? সিঁদুর, তাহলে সিঁদুরের ফোঁটাও থাকবে। তাহলে উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু, হরিবল হরিবল, সিন্দুর বিন্দু রবি কোলে যেন উপরে সিন্দুর বিন্দু ওই রবি কোলে যেন ইন্দু, উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন হেরি সবে নিমিক হতে দিল। সিঁদুরের রং কেমন মায়েরা? লাল। সূর্যের রং কেমন? লাল। চন্দনের রং কেমন? সাদা। আকাশে চাঁদের রং কেমন? সাদা। তাহলে আজকে রাধারানীর কপালে বড় একটা সিঁদুরের ফোঁটা, তার নিচে একটা ছোট চন্দনের ফোঁটা, তাহলে সিঁদুরটাকে দেখে মনে হচ্ছে সূর্য, আর চন্দনটাকে দেখে মনে হচ্ছে চাঁদ। তাহলে চাঁদ আর সূর্য একসঙ্গে রাধারানীর কপালে উদয় হয়েছে। আকাশে যেদিন চাঁদ আর সূর্য একসঙ্গে উদিত হয় সেইটা হচ্ছে পঞ্জিকা অনুসারে একটা যোগ, সেই যোগটার নাম হচ্ছে পুষ্পবন্ত যোগ। কি বললাম বাবা? পুষ্পবন্ত যোগ। সেই পুষ্পবন্ত যোগটি আজকে রাধারানীর কপালে যেন উদয় হয়েছে, যেন যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে, ওই যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে, ওই রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, 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 ওই রাই কপালে দেখো শোভার বলি হারি যাই, রাই কপালে পুষ্পবন্ত শোভার বলি হারি যাই, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারি যাই, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারি, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারি যা। আজ যোগ লেগেছে রে হেরি সবে নিমিক হতে দিল, হেরি সবে নিবিক হতে দিল গো, হেরি সবে নিমিক হতে দিল। যা তো সাজে গা, গলায় একটা মালা দিয়েছি, চন্দনের ফোঁটা দিয়েছি, আর কি দেওয়ার দরকার? আর কিছু দেওয়ার দরকার নেই, যা চলে যা। রাধারানী বলছে কম সাজেবি বলে এত কম? দুই একটা গয়না না দিলে গায়ে হয়? বাবা মেয়েরা যতই বলো আর তোমাদের যতই তোমাদের মুখের সামনে মিষ্টি করে দেখুক বাবা, ওই মেয়েদের গয়না না দিলে হয়? তো ললিতা বিশাখা বলছি তুই তো বললি কম সাজবি, তুই বলেছিস কম কম সাজানোর মধ্যে ভালো সাজা, তা আমরা সাজিয়ে দিয়েছি, চন্দনের ফোঁটা দিয়েছি, সিঁদুর দিয়েছি, গলায় একটা মালা পরিয়ে দিয়েছি, আবার কি সাজাবো? রাধারানী বলছে আমি একটা নায়িকা, গলায় কিছু একটা না থাকলে হয়? হ্যাঁ, সোনা দানা না পড়লে হয়? কি গো মায়েরা, হ্যাঁ পিসিচন্দ্র জুয়েলার্সে না গেলে তোমাদের শান্তি হয়? বরের পকেট ঝেড়ে তো গয়নাগুলো বানাচ্ছ, আবার না বানালে আবার খেতেও দেবে না, এক সপ্তাহ ধরে মুখ ভার। বরের কাছে যদি গয়না না পায় বউরা ছেড়ে কথা কইবে? কি গো মায়েরা, তোমাদের মনের কথা বলেছি না, এবার কথা বলতে পারছি না। এই হচ্ছে কথা, যে মেয়েদের একটু সোনা গয়না পরতে ভালো লাগে। এবার ললিতা বিশাখা বলছে তোকে আমরা সোনা গয়না দিয়ে পড়াতে পারবো না, এই বাক্সটা দিয়ে দিলাম, কোনটা সাজবি নিজে সাজ্জা। রাধারানী জানো মায়ের একটা বড় গয়নার বাক্স ছিল,
এই বড় গয়না বাক্স, ওরে বাবা দামি দামি হার, দামি দামি সোনার গয়না। হ্যাঁ, সে গয়নার বাক্স সিনেমা দেখোনি, সে বুড়িমার যেমন ছিল একটা, রাধারানীর বিরাট একটা গয়নার বাক্স। এবার সেটা নিয়ে ললিতা বিশাখার সামনে দিয়ে নে, তুই কোন সাজবি সাজ, তোকে গয়না দিয়ে আমরা সাজাবো না, নিজের গয়না নিজেই নির্বাচন করে নে যা। তখন গয়নার বাক্স খুলে রাধারানী খুঁজে খুঁজে দেখছে কোন গয়নাটা পরবো। হ্যাঁ, রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরে মনোহরে, ধৈর্য ধরি বাকি বানে গো, আরে গোবিন্দ দাসেতে কায় এ তো তুলনা নাহি কহায়, গোবিন্দ দাসেতে কয় তুলনা নাহি কহায়। এই পদটাও বর্ধমানের পদ, এই পদটা ছেলে হচ্ছে গোবিন্দ দাসের। আরে গোবিন্দ দাসের বাড়ি কোথায়? শ্রীখণ্ড। শ্রীখণ্ড মামার বাড়িতে থাকতো, সেই শ্রীখণ্ডের পাট বাড়িতে আজকে রামচন্দ্র কবিরাজের ভাই গোবিন্দ কবিরাজ তিনি লিখেছেন এই পদ। ভাবতে পারছেন, যা গাইছি আজকে তোমাদের জেলার গান গাইছি, গোবিন্দ দাসের পদ। গোবিন্দ দাসের এ তো তুলনা নাহি কহায়, গোবিন্দ দাসেতে কয় তুলনা নাহি কহায়। আকাশের চাঁদ যেন নামি আছে ঘুমে, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, এ তো বৃষভানুবালা নয় চাঁদের মালা চলেছে, বৃষভানুবালা নয় চাঁদের মালা ও চলেছে, তার হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে। বলছে হাতে চাঁদ পায়ে চাঁদ মানে কি? রাধারানীর যে হাতের 10টা নখ, 10টা নখ নখ মনে হচ্ছে না, চাঁদ মনে হচ্ছে। পায়ের যে 10টা নখ, নখ মনে হচ্ছে না, চাঁদ মনে হচ্ছে। তাহলে হাতে 10টা চাঁদ, পায়ে 10টা চাঁদ, 10এ 10এ 20, আর কপালে রয়েছে চন্দনের চাঁদ, তাহলে 20 একে 21। আকাশে একটা চাঁদ, তাতেই এত আলো, আকাশে যদি 21খানা চাঁদ আসে কত আলো হবে মায়েরা? তখন কি আর চাঁদ বলা যাবে? তখন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, এ তো বৃষভানুবালা নয় চাঁদের মালা চলেছে, বৃষভানুবালা নয় চাঁদের মালা চলেছে। ও তার হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদে, 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 হাতে চাঁদে কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে কপালে চন্দন চাঁদ। দেখো চাঁদের মালা চলেছে, চাঁদে যেন নামি আছে ভূমে গো, চাঁদে যেন নামি আছে ব্যাস সাজানো হয়ে গেল। ও মায়েরা, তাহলে গয়না কি পড়লো? যাতে মনোহরের মনোহরে, এমন গয়না পরে নিল যাতে গোবিন্দের মন হরণ করতে পারে। ওই যে বললাম মায়েরা, বেশি সাজবে না। অতিরিক্ত সাজলে যে তোমাকে সুন্দর দেখতে লাগবে মোটেও নয়, এগুলো ভুল ধারণা। যার সাজলে ভালো লাগবে লাগবে, কিন্তু যার সাজলে বেশি সাজলে ভালো লাগবে না, ওসব সাজার দরকার নেই। অতিরিক্ত বেশি সাজ ভালো নয়। অনেকে মেয়েরা তাই করে, ওই বিয়ে বাড়িতে সাজবে বলে ওই পার্লার টার্লারে গিয়ে এমন করে সেজে টেজে আসে মায়েরা, পার্লার থেকে বেরোলেই হয় মনে মনে ভাবছি যে ডাইনি বেরিয়েছি। কি সব মনে ডাইনি, পার্লার থেকে মাঝে মাঝে 2-1টা ডাইনি বেরোয়। আমি কলকাতায় থাকি তো, কলকাতায় থাকি যখন, কলকাতার পার্লার থেকে মাঝে মাঝে বেরোতে দেখেছি। কিছু মনে করো না মায়ের, অত বেশি সাজ তো ভালো নয়। হ্যাঁ, তো সে মুখে এমন সব মেখেছে টেকেছে, সাজে ডাইনি বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমরা কি সাজি না? আমিও সাজি গো মায়েরা, আমারও সাজ জানো না তোমরা, আমিও সাজি। তবে আমাদের সাজের ব্যাপার আলাদা, ছেলেদের বেশি তো সাজ লাগে না, কিন্তু মেয়েদের তো সাংঘাতিক ব্যাপার। কিন্তু রাধারানী এমন এমন গয়না নির্বাচন করেছে যাতে গোবিন্দের মন হরণ করতে পারে। এই এই চল 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 চল, এই আজকে রাধারানী চলেছে গোবিন্দের কাছে, এই চল সবাই মিলে যাব, চল। হ্যাঁ, চলেছে আজকের রাধারানী। আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া। ও মায়েরা,
ঘরের বউ বলে কথা, আর মাথায় ঘোমটা না হলে হয়? ঘোমটা না হলে হয়? মায়ের কেমন লাগছে গো? ভাল লাগছে? মায়েরা মনে মনে ভাবছে ভালো তো লাগছে বাবা, আমাদের গ্রামে এত বছর কীর্তন হচ্ছে, এরকম তো শুকনো রাধারানী কোনোদিন দেখি। কি গো মায়েরা, এখনকার দিনে রাধারানী বলে ডায়েট করা রাধারানী তো। হ্যাঁ হ্যাঁ, না খেয়ে খেয়ে শুকনো হয়ে গেছে, কি করবো? তোমাদের এই গানের জ্বালায় পরে আমার এই সর্বনাশ। হ্যাঁ, আজকের এখানে গান, কালকে সেখানে গান। আজকে দেখো না তোমাদের এখানে গান করবো, কাল বিকেল 4টে থেকে সুন্দরবনে যাবো গান করতে। হ্যাঁ হ্যাঁ, তোদের পিকনিক। ও মায়েরা চলো, আজকে রাধারানী চলেছে, রাধারানী ওই ললিতা বিশাখার সঙ্গে। হ্যাঁ চলো সবাই মিলে যাবো আজকে গোবিন্দ দর্শনে। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, বলো ধ্বনি। আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বলো ধ্বনি। হরি বল, হরি বল। প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চা, বৃন্দাবনে যাইয়ারা ইতি উতি চায় গো, বৃন্দাবনে যাইয়ারা ইতি উতি চায় গো। চারিদিকে এদিক ওদিক তাকাচ্ছে, কার জন্য? কার জন্য মায়েরা? হ্যাঁ, বলে নাগর আমার কোথায় আছে, নাগরে আমার কোথায় আছে, আমার অধরে মুরলি ধরে, নাগরে আমার কোথায় আছে, অধরে মুরলি ধরে, নাগরে আমার কোথায় আছে। তাই এদিক ওদিক তাকাচ্ছে। হ্যাঁ, বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায় গো। কি দেখলো? দেখলো কি জানো? মাধবীলতার আড়ে দেখে শ্যামরায় গো, মাধব। হরি বল, হরি হরি বল। আরে দেখে শ্যামরায় গো, মাধবীলতার আড়ে দেখে শ্যামরায়, ওই নাগরে আমার দাঁড়ায়ে আছে, নাগরে নাগরে আমার দাঁড়ায়ে আছে, ওই নাগরে আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে, ওই অধরে মুরলি ধরে, নাগরে আমার দাঁড়ায়ে আছে, অধরে মুরলি ধরে, নাগরে আমার দাঁড়ায়ে আছে, ওই অধরে মুরলি ধরে মুখে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে, নাগরে আমার দাঁড়ায়ে আছে, নাগরে আমার দাঁড়ায়ে আছে, মাধবীলতার আড়ে দেখে শ্যামরায় গো, মাধবীলতার আড়ে। দেখে শ্যামরায়। কৃষ্ণ দেখছে, রাধারানী দেখছে যে কৃষ্ণ একেবারে মন দিয়ে বাঁশি বাজাচ্ছে কদম গাছের গায়ে হেলান দিয়ে মাধবীর কুঞ্জে। ও মায়েরা, নায়ক একটা কাজ মন দিয়ে করছে, নায়িকা এসছে, তাহলে নায়িকার কর্তব্য হবে নায়ককে জানানো যে আমি এসছি। কি করে জানাবে? এখনকার দিনের নায়িকারা নায়ককে জব্দ করার জন্য হাতে বড় বড় নখ রেখেছে, বলে বেশি বদমাইশি করবো তো খামচানি দেবো। হ্যাঁ, এমন নখের আঘাত, নায়ক বুঝতে পারবে নায়িকা আসছে না তারকা এসছে। বাপরে বাপ, সাংঘাতিক নায়িকা। এগুলো হচ্ছে উৎকৃষ্ট নয়, নিকৃষ্ট নায়িকা। আর রাধারানী উৎকৃষ্ট নায়িকা। তাহলে কিভাবে বধূকে জানাচ্ছে যে বধূ আমি এসেছি? ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানী শুনলেন গোবিন্দের বাঁশি। বাঁশি শুনে ওই লয়টা, ছন্দটা রাধারানী জানতে পারলো, কেননা রাধারানী গান বাজনা শিখেছে।
রাধারানী গান বাজনা জানেন। একটা নায়িকার মধ্যে যা যা গুণ থাকার দরকার সম্পূর্ণ গুণগুলি সম্পূর্ণভাবে ছিল রাধারানীর মধ্যে। তাই রাধারানী জানেন গান বাজনা, শুনলেন ভালো করে, সেটা শুনে ভালো করে ছন্দটা ধরে নিলেন। ধরে নিয়ে কি করছে মায়েরা, পিছন থেকে ছম 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 নুপুরের ধ্বনি করে নুপুর বাজাচ্ছে, যাতে গোবিন্দ বাঁশির সঙ্গে নুপুরটা শুনে বুঝতে পারে যে কেউ একজন এসেছে। তাহলে কিরকম ছন্দে রাধারানী নুপুর বাজাচ্ছে দেখে নাও। এই দেখে নাও, ছন্দ দেখো, বলো ধিটি ধা ধিটি ধা ধিটি ধিটি ধা ধিটি ধিটি ধা ধিটি 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 ধা ধিটি 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 ধা। এটা বাজছে আর রাধারানী পিছন থেকে ছন্দ করে নুপুরের ধ্বনি বাজছে। কেমন হবে, রাধারানী কেমন করে নাচছে মায়ের আবার দেখে রেখে চলো। রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা, হরি হরি রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা, রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা। নাগরে আমার চমকে বলে রাই এলো পারা, নাগরে নাগরে আমার চমকে বলে রাই এলো পারা। এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা। ওই দর্শনে দূরে গেল মনসিজ বাধা, দর্শনে দূরে গেল মনসির বাধা। তুমি আমার মন্ত্র তন্ত্র তুমি হরি নাম গো, তুমি আমার মন্ত্র তন্ত্র তুমি হরি নাম গো। তুমি মোর জপ তপ তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তপ তুমি মোরে ধ্যান। কত রকম করে মন্ত্র করে করে রাধারানীকে মানাচ্ছে। রাধে তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা জানি না রাধে, আমি তোমারে তরে ধেনু চড়াই, তুমি বিনা জানি না রাধে, তোমারে তরে তরে ধেনু চড়াই তুমি বিনা জানি না রাধে। আমি তোমারে তরে ধেনু চড়াই, রাজার নন্দন